He wanted certain things from me. Do you mean sexual favors? Yes, of course. গ্ল্যামার জগতের চাকচিক্যের আড়ালে যে গাঢ় অন্ধকার লুকিয়ে আছে তার নাম কাস্টিং কাউচ। কাজের সুবিধার বিনিময়ে অনৈতিক সুবিধা চাওয়ার এই ঘৃণ্য প্রথা থেকে রেহাই পায়নি বলিউডের প্রথম সারির অভিনেত্রী পায়েল সরকারও। সাম্প্রতিক এক পডকাস্টে নিজের জীবনের এই ভয়াবহ অভিজ্ঞতার কথা সামনে এনে রীতিমতো বোমা ফাটালেন এই জনপ্রিয় নায়িকা। করে অনেক কিছু করে he went total psycho. একসময় বলিউডে বাণিজ্যিক সিনেমার অন্যতম সফল মুখ ছিল পায়েল। দেবের সঙ্গে তার জুটি বক্স অফিসে একাধিক ব্লকবাস্টার হিট সিনেমা উপহার দিয়েছে। অথচ খ্যাতির শিখরে থাকা এই অভিনেত্রীকে কুপ্রস্তাবের শিকার হতে হয়েছে। একজন মহিলা সে না বলছে মানে সে কোথাও একটা স্ট্যান্ড নিচ্ছে সেখানে। সাম্প্রতিক এক পডকাস্টে অতিথি হিসেবে হাজির হন পায়েল। শোর প্রচারমূলক ভিডিওতে দেখা যায় উপস্থাপিকার সঙ্গে আলাপচারিতায় নিজের ক্যারিয়ারের কঠিন সময়ের কথা তুলে ধরেছেন তিনি। আই লাভ ইউ হ্যাপেন মানে অলমোস্ট একটা বছরে গ্যাপে ফিল্মটা শুট করেছে। পায়েল বলেন, আমাদের ইন্ডাস্ট্রিতে এক প্রযোজক আমার কাছে নির্দিষ্ট কিছু সুবিধা দাবি করেছিলেন। অভিনেত্রী ঠিক কি বোঝাতে চেয়েছেন তা স্পষ্ট করতে উপস্থাপিকা পাল্টা প্রশ্ন করে, কোনো সুবিধা? জবাবে কোনো রাগঢাক না রেখে পায়েল ধীর কিন্তু দীর্ঘ কণ্ঠে বলেন, হ্যাঁ। He wanted certain things from me. Do you mean sexual favors? Yes, of course. নিজের সেই তিক্ত অভিজ্ঞতার কথা বলতে গিয়ে অভিনেত্রী আরো জানান, তিনি তখন সেই অনৈতিক আবদারে সাড়া দেননি এবং তার ক্যারিয়ারের ফ্লপ ছবির কারণে খারাপ সময় চলছিল। তখনই সেই প্রযোজক প্রতিশোধ পরায়ণ হয়ে ওঠে। Aging a real pressure for women in the entertainment world? পায়েলের ভাষায় ফ্লপ ছবির পর আমার ক্যারিয়ার যখন একটা কঠিন সময় চলছিল, সেই প্রযোজক তখন আমাকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানান খারাপ কথা লিখছিলেন। এমনকি আমার ছবিতে ক্রস চিহ্ন দিয়ে উল্টোপাল্টা মন্তব্য করতেন। বেসিক্যালি তিনি পুরো সাইকো হয়ে গিয়েছিল। He went total psycho at that point. তবে সেই প্রযোজকের নাম প্রকাশ না করলেও পায়েল জানান তিনি ভেঙে পড়েননি। নিজের যোগ্যতায় তিনি ফিরে এসেছেন। তার কথায়, তারপর আমি কামব্যাক করলাম। এরপর প্রেম আমার লেছক্কা, একই বছরে দুটি সিনেমার শুটিং করলাম। একসময় পায়েলের সঙ্গে পরিচালক রাজ চক্রবর্তীর সম্পর্ক নিয়ে জোর আলোচনা হয়েছিল। বোঝে না সে বোঝে না সিনেমার পর সম্পর্ক ভেঙে যায়। 40 বছর পেরোলেও এখনো বিয়ে করেননি পায়েল, অভিনয় নিয়ে আছেন। পায়েলের সর্বশেষ সিনেমা দ্য একাডেমি অফ ফাইন আর্ট মুক্তি পায় 14 নভেম্বর। 54টি দৃশ্যের পরিবর্তনের পর সিনেমাটি অ্যাডাল্ট সনদ দেয় সার্টিফিকেট বোর্ড। সাম্প্রতিক সময়ে এত দৃশ্য বাদ পড়াও অ্যাডাল্ট সনদ পাওয়ায় এমন ঘটনা কলকাতা সিনেমায় দেখা যায়নি। এতে পায়েল সরকারের পাশাপাশি অভিনয় করেছেন রুদ্রনীল ঘোষ, সৌরভ দাস, অনুরাধা মুখোপাধ্যায়, সুদীপ মুখোপাধ্যায়, অমিতাভ শাহ, অঞ্জন রায় চৌধুরী, রানা বসু ঠাকুর সহ অনেকে।